ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে গালি দিছে, বাপ তুলে গালি দিছে, সব গালি সইতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট। ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ হবে। আর ইমানদার যদি চুপচাপ চলে যায়, কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ইমান নাই, ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি, বোঝা গেল ইমান নাই। কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপরও নবী বলেন তার ইমান নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়, কয় থাক, বলে ফেলছে, বলে ফেলুক। এই বইলা যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে, আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো। তোমার আল্লাহকে গালি দিছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয়, বন্ধু, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি এক দল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে যুবক, এক দল করো, তুমি তোমার বন্ধু করে আরেক দল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনোদিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আকুল মুসলিম। ভালো করে খেয়াল করে শোনো রে যুবক, এজন্য বলতেছি, মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়। আমাদের পরিচয়, আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন। নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো, তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। বাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ার নবী, দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই। জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক কিনা? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই। বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এই দেশে আমরা সবাই বসবাস করব। ধর্ম হবে যার যার, দেশ হবে সবার, নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা।
ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক কিনা? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও, আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও। এই দেশ মুসলমানের, কোন দেশের কোন ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী, রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক। তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো, কিন্তু দেশ হবে সবার। কিন্তু আমার নবীকে মক্কার মানুষ থাকতে দিল না, জন্মভূমিতে নবীকে থাকতে দিল না রে। আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন, জন্মভূমি ছেড়ে নবী যখন বের হয়ে যাচ্ছেন, মক্কার দিকে তাকা তাকা মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন, চোখের পানি জরা জরা কান্দেন, আর বলতেছেন, এরে আমার জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি। মক্কার মানুষগুলি যদি আমাকে নির্যাতন না করত, আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না। কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা, যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না। এই খানায় কাবা ছেড়ে মন চায় না, খানায় কাবা ছেড়ে যেতে মন চায় না। রে মক্কার জমিন, এই জমিনে আমি খেলাধুলা করেছি, এই জমিনে আমার বাল্যকাল, এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত। এই মক্কা ছেড়ে যেতে মন চায় না, মন চায় না। কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার জমিন, মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি জরা জরা নবী কান্দেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছেন, বন্ধুকে জানায় দাও, জানায় দাও, আমি আল্লাহ কসম করে বলতেছি, বন্ধু যাও যাও, আর চোখের পানি ঝরায় না, আর চোখের পানি ঝরায় না, ঝরায় না। আমি ওই কোরআনের কসম খায়া বলতেছি, যে কোরআন তোমার উপর নাজিল করেছি, অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরাইয়া দিব। মায়ার নবী, দয়ার নবী মদিনা শরীফে মায়ার নবী হিজরত করে চলে গেলেন। দিন যায় রাত যায়, সাহাবায়ে কেরামের ভিতরে মদিনা মক্কায় আসার জন্য তারা পাগল পারা। জন্মভূমির কথা কার না ইয়াদ হয়? যারা সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, তারাও জিজ্ঞেস করবেন দেশে যাইতে মন চায় কি না। পাগল পাগল। দেশ থেকে একজন মানুষ গেলে 1000 মাইল পাড়ি দিয়া তার সাথে দেখা করতে আসে। আমি বলছিলাম, চাচা এত লম্বা সফর করে কেন আসলেন? চাচা বলতেছে, রে ভাতিজা, যখনই শুনছি তুমি জেদ্দা আসছো, দেখার জন্য পাগল হয়ে গেছি। কারণ দেশের মানুষের কাছে বসলে পরে দেশের গ্রান পাওয়া যায়, তার কাপড়ের মধ্যে দেশের গ্রান পাওয়া যায়, তার শরীরের ভিতরে দেশের গ্রান পাওয়া যায়। প্রবাসে যারা আছে তারা জানে দেশের মায়া, প্রবাসে যারা আছে তারা জানে দেশের কদর। এজন্যই সাহাবায়ে কেরাম একদম মন উতলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আর পারি না গো নবী, ও গো নবী, আর পারি না। আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? 5টা বছর 6টা বছর চলে গেল। মায়ার নবী বলতেছেন, সাহাবীরা অল্প সময় ধৈর্য ধরো, আল্লাহর পাক পক্ষ থেকে অনুমতি আসবে, অনুমতি আসবে। অনুমতি ছাড়া আমি নবী কিছু বলতে পারি না, অনুমতি দিতেও পারি না। একদিন মায়ের নবী স্বপ্নের কথা শোনায় দিলেন, আল্লাহর নবী স্বপ্নের কথা শোনায় দিলেন। স্বপ্নে দেখেছি আমি ওমরা করতেছি,
স্বপ্নে দেখেছি আমি খানা কাবা তওয়াফ করতেছি। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, সাহাবায়ে কেরামের ভিতরে অনেক আনন্দ, কারণ তারা ভালো করে বুঝতে পারলেন মায়ার নবীর স্বপ্ন এটাও বাস্তব, নবীদের স্বপ্ন এটাও ওহী। মনের ভিতরে আনন্দ, কোন দিন কখন নবী তা বলেন না। এরপরে নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন, চলো উমরায় যাব। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা, এজন্য বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী উমরা করার জন্য রওনা দিলেন। মক্কার মানুষগুলি নবীকে উমরা করতে দিল না। হুদাইবিয়া নামক জায়গা থেকে মায়ার নবীকে ফিরাইয়া দিল। ওখানেই নবী সন্ধি করলেন। এই সন্ধিটা বাহ্যিকভাবে ছিল মুসলমানের বিপক্ষে, কিন্তু আল্লাহ জানেন এই সন্ধি ছিল মুসলমানের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বছর পার হয় নাই রে যুবক, সন্ধির মেয়াদ ছিল 2 বছর। এর ভিতরেই তারা সন্ধি ভাঙতে বাধ্য হয়েছে মক্কার কাফিররা। আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী মক্কা জয় করার জন্য, মক্কায় অভিযান করার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। মক্কার কাছাকাছি এসেই নবী অবস্থান করলেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি মক্কায় ঢুকি অন্ধকারে মারামারি হবে, কে কাকে মারবে কোনো খেয়াল থাকবে না। নারীর গায়ে হাত উঠে যেতে পারে, শিশুর উপরে তলোয়ার চলতে পারে, নিরপরাধ নিরস্ত্র মানুষের গায়ে তলোয়ার চলতে পারে রে। না না, রাতের বেলা আমি নবী ঢুকতে পছন্দ করি না। আমরা রাত অবস্থান করব এই সমতল জায়গায়, সকালবেলা আমরা মক্কায় ঢুকবো, সকালবেলা মক্কায় ঢুকবো। এই হলো মানবতার নবী, এই হলো রহমতের নবী। সাহাবায়ে কেরামের যে স্পিরিট ছিল, এই স্পিরিটটা ছিল এখনই মক্কায় ঢোকার। কিন্তু মায়ের নবী, তিনি তো মানবতার নবী, তিনি চিন্তা করেছেন অন্ধকারে মারামারি ঠিক নয়, অন্ধকারে মারামারি ঠিক নয়। কে কারে মারবে, শিশু হত্যা হয়ে যেতে পারে, নারীর উপর হামলা হতে পারে। এজন্য মানবতা ইহুদিরা শিখায় না, মানবতা বেঈমান শিখায় না। মানবতার মূর্ত প্রতীক হলেন আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবতার দোহাই দেয় বেঈমানের দল, মায়ার নবী। ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, তবে কেউ নবীকে বাধা দিল না, বাধা দেওয়ার কথাও না। একে একে সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো। আল্লাহর নবী যখন মক্কায় ঢুকবেন, ওই অবস্থায় মক্কার মানুষগুলি তারা এরপরও বিশ্বাস করে না। কিছু না কিছু নবী তো বদলা নিবেনি। আল্লাহর নবীর দুইকেই এলান করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন, আজকের দিন হলো ক্ষমা করার দিন। নবী বলেন, আমি মক্কার সবগুলি মানুষকে ক্ষমা করে দিলাম। যারা আমার উপরে নির্যাতন করেছে, আমার সাহাবীদের উপরেও নির্যাতন করেছে, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা করে দিলেন, সাহাবায়ে কেরাম এসে বলেন, নবী গো, ওগো নবীজি, সবকে আপনি মাফ করে দিলেন, কেমন করে গো নবী? আপনি কি আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি বেলাল হাবশির নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি খাব্বাবের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আপনি কি আবু বকর সিদ্দিকের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমি ভুলি নাই, আমি কারো নির্যাতনের কথা বলি নাই। তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা বলে গিয়েছো? আমার উপর মক্কায় যে নির্যাতন হয়েছে, এটা কি তোমরা ভুলে গিয়েছো? সাহাবীরা কই, না গো নবী, আমরাও ভুলি নাই। নবী বলেন, এই মক্কার জমিনে আমি নবী এতিম, ওই অবস্থায় আমি দাওয়াতের কাজ শুরু করেছি। কত নির্যাতন, কত মাথায় আঘাত, রক্ত ঝরলো। খানায় কাবার সামনে সেজদায় গেলাম,
দুশ্মন মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিল, দম যায় 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 যায়। আমার মেয়ে ফাতেমা দৌড় দিয়ে আইসা উটের নাড়ি বুড়ি ধাক্কা দিয়ে ফালায়। তোমরা কি ভুলে গেছো 2 বছর 3 বছর আমি নবী পরিবার সহ বন্দী ছিলাম শিয়াবে আবি তালিবের ভিতরে? আমি তো বন্দী ছিলাম, কারাগারে বন্দী ছিলাম। এই 1 বছর নয় 2 বছর, 1 বছর নয় 2 বছর, 2.5 বছর টাইম। এই টাইমের ভিতরে কোনো খানা পানি তারা দেয় নাই। আমার পরিবারের লোকগুলি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। মহিলাদের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাগুলির কান্না আমি নবীর কানে এখনো ভাসে। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় একদিন রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি পড়লো একটু নরম নরম মনে হয়েছে, আমি খাবার মনে করে খেয়ে ফেলেছি। আমি নবী আজও জানি না ওই দিন আমি কি খেয়েছিলাম। এত নির্যাতন, এত বিপদ, এত মুসিবত, তোমরা কি আমার সেই কাহিনীগুলি ভুলে গেছ? সাহাবাই কেরাম চোখের পানি বুঝে আর কই না 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 গো নবী, ভুলি নাই ভুলি নাই। আল্লাহ নবী বলেন আমি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া যদি মক্কার মানুষকে মাফ করে দিলাম, তোমরা কেন মাফ করতে পারবা না? সাহাবীরা মনে রাখো বদলা নেওয়ার জন্য মক্কা দখল করি নাই, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য মক্কা দখলে নিয়েছি। যেই মানুষগুলা তোমাদের বাড়িগুলি দখল করে রেখেছে ওই বাড়ির মালিক সে নয়, সে হলো দখলদার। মালিক হলে তোমরা। আজ সেই বাড়িতে ফিরে যাও, যায়া বাড়ি দখলে নেওয়ার জন্য নয়, যায়া বলবা ভাইরে তুমি এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলাম, মালিক ছিলাম না, আমি ছিলাম মদিনায়। মদিনায় যাওয়ার কারণে আমার বাড়ি তুমি দখল করে নিয়েছো। আজ আমি তোমাকে মালিকানা সহ বুঝা দিলাম। রুহামাউ বাইনাহুম, আমার নবী রহমতের নবী কি পরিমাণ দরদ। আল্লাহ নবী রহমতের নবী সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে ক্ষমা করে দিলেন। এরপর মক্কার মানুষজন বিশ্বাস করে না, কয় কিছু না কিছু বদলা তো নিবি, কিছু না কিছু বদলা তো নিবি। যেই পরিমাণ নির্যাতন মক্কার মানুষে করছে বদলা আবার নেয় না কেমনে? আল্লাহর নবী হঠাৎ করে দেখেন মানুষগুলি বিশ্বাস না কইরা ঘরের মাল সামানা মাথায় লইয়া লইয়া তারা পাহাড়ের দিকে চলে যায়। নবীজি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীকে চিনে না, আমার নবীকে চিনে না। ওই অবস্থায় নবীজি হাঁটেন আর দেখেন একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায়, কষ্ট হয়ে যেতে পারে না। রহমতের নবী কাছে যাইয়া ডাক দিয়া বলতেছেন মা গো কই যাও? মহিলায় কয় বাবা তুমি শুনো নাই? বলে কি? কয় মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, তুমি বুঝি শোনো নাই? আল্লাহর নবী বলেন মা গো শুনেছি, এও তো শুনেছি মুহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। মহিলায় কই না রে বাবা তুমি মুহাম্মদ রে চিনো না, মুহাম্মদ রক্তপাত পছন্দ করে, খুব গরম মানুষ, মুহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এজন্য বদলা নিবেই নিবে, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না, পরিচয় না দিয়া নবী বলতেছেন মা গো বোঝাটা অনেক ভারী, অনেক ভারী, তুমি বৃদ্ধা মানুষ নিতে কষ্ট হয়, আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया।
मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয় বাবা তাহলে তো বড় উপকার হতো। নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো। আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না? ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না। দেখো না মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয় বাবা যুবক এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন। নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই। নবীজির চোখের পানিটা মুইসা তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয় রে যুবক এই দিকে যাবা না ওই দিকে যাও। আল্লাহর নবী বলেন মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে? কয় বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যেও না। তোমার মতো যুবক আল্লাহর জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি চোখের পানিটা বইসা কয় মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয় বাবা ধারণা তো ভালো না, মুহাম্মদ তো অনেক গরম মানুষ, খালি গরম কথা খালি গরম কাজ, নরম বলতে কিছু নাই। সুবাদ নবী তখন বলেন মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, এটা কি মুহাম্মদকে দেইখা তুমি নিছো নাকি কারো কথা শুই না এমনটা মনে করতেছো? মহিলায় কয় বাবা আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই।